খেলাধুলা হচ্ছে, তারপর দেখছি বিভিন্ন টার্ফে বলেন, বিভিন্ন একবারে তৃণমূলে কাদার মাঠ থেকে শুরু করে শহরাঞ্চলের যে টার্ফেগুলো সব জায়গাতে এখন বাড়তি অনেকে দেখলাম, আমি অনেকে দেখলাম ন্যাশনাল টিমের ফুট জার্সি পরেও খেলছেন আর কি। এই যে উন্মাদনাটা সবার মাঝে ছড়িয়ে পড়া, বয়সের কোনো ভেদাভেদ নাই, জাতি শ্রেণী সব, এইটা আসলে কতটা আপনাদের আরো আরো মানে উন্মাদ ছড়িয়ে দেওয়ার জন্য ইন্সপায়ার করছে অ্যাকচুয়ালি? ডেফিনেটলি আমরা আসলে ইনফ্যাক্ট আপনি দেখেন টিপিক্যালি হিস্টোরিক্যালি কিন্তু বিএফএফ থেকে এই ধরনের প্রোগ্রামগুলিতে রিপ্রেজেন্টেটিভ আসতেন না। তাদেরকে আমি দোষ দিই না, বাট তার কারণ ছিল সেই উন্মাদনা ছিল না। এখন যে উন্মাদনা জেগে উঠেছে সেখানে আমরা মনে করি বিএফএফ এর পক্ষ থেকে যেখানেই ফুটবল রিলেটেড যে কোনো রকম অ্যাক্টিভিটি হবে তার পাশে আমরা থাকতে চাবো। আমাদের সীমাবদ্ধতা আছে, লোকবল বলেন, সব জায়গায় হয়তো আমরা থাকতে পারবো না, বাট ডেফিনেটলি প্রতিটি জায়গায় বিএফএফ এর পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটা করার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা যারা কমিটিতে আছেন আমরা সকলেই চাই এই ধরনের উদ্যোগগুলিকে স্বাগত জানাবার জন্য এবং তাদের পাশে থেকে তাদেরকে এই মেসেজটা দেওয়া যে আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়ালের যে বর্তমান কমিটি, সেই কমিটি সবসময় ফুটবলের যে কোনো কার্যক্রমের সাথে আছে এবং উই আর কমিটেড টু সাপোর্ট দেম ইন হোয়াট এভার ওয়ে উই ক্যান। আচ্ছা, আমি তাহলে এটা নিয়ে একটু বলি। আপনার জেলো এক্স ইউনিটি চ্যারিটি ইন্টার স্কুল কাপ, এটা টু মাই আন্ডারস্ট্যান্ডিং 3 বছর ধরে ওনারা করছে এই উদ্যোগটা। চমৎকার একটি উদ্যোগ এবং সবচেয়ে বড় কথা এটি একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। তার কারণ এখানে ইটস নট অনলি তারা ওয়ার্ল্ডের মোস্ট বিউটিফুল গেমটাকে সেলিব্রেট করছে অ্যাট দিস এজ লেভেল, যেটা আমাদের কাছে খুবই এনকারেজিং ফুটবল ফেডারেশন হিসেবে, যে এত আর্লি এজ থেকে ওরা ফুটবলকে নিয়ে কাজ করছে। দ্বিতীয়ত যারা অর্গানাইজ করছে আমার সাথেই আছেন, দে আর অল স্টুডেন্টস, ইয়াং কিডস, মাশাআল্লাহ, গড ব্লেস দেম, আল্লাহ ব্লেস দেম। এবং তারা যেভাবে সুন্দর করে আয়োজন করছে এটাও কিন্তু একটা বার্তা দেয় আমাদের দেশকে, দেশের ফুটবলের ফিউচারের ব্যাপারে, যে উই হ্যাভ এ গ্রেট ফিউচার ইনশাআল্লাহ। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আপনারা জেনে খুশি হবেন যে এই চমৎকার এই আয়োজনের পরে সেখান থেকে কিন্তু একটি মনিটারি কন্ট্রিবিউশন তারা চ্যারিটেবল কাজে ইউজ করছে। আমার ব্যক্তিগতভাবে জানা মতে ফুটবল কিংবা কোনো স্পোর্টে এরকম উদ্যোগ আমার ব্যক্তিগতভাবে জানা মতে নেই এই ধরনের স্টেজ থেকে, যে কিছু ইয়াং ছাত্ররা মিলে ইন্টার স্কুল অর্গানাইজ করছে নিজ উদ্যোগে এবং সেখান থেকে তারা যা রেইজ করছে সেখান থেকে একটা কন্ট্রিবিউশন তারা দিচ্ছে চ্যারিটেবল কাজে। তো আমার মনে হয় এটা একটা অত্যন্ত শক্তিশালী একটি স্ট্রং বার্তা দেয় সকলকে। এবং আমি মনে করি অ্যাজ এ ফেডারেশন কর্মকর্তা হিসেবে আমার এখান থেকে শিক্ষার আছে এবং আমি এখান থেকে ডেফিনেটলি এই পয়েন্টটা নিব এবং আমি আমার সভাপতির সাথে আলাপ করব যে গোয়িং ফরওয়ার্ড আমরাও কীভাবে বেশ কিছু সিএসআর অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে পারি। সো দিস ইজ এ ভেরি ফ্যাসিনেটিং থিং। এবং সত্যি কথা, যখন আমি তাদের এই চ্যারিটেবল কন্ট্রিবিউশনের কথাটা শুনি তখনই আমি সিদ্ধান্ত নিই যে আমি এখানে আসতে চাই, আমি দেখতে চাই, আমি তাদের সাথে দেখা করতে চাই। সো আই কংগ্রাচুলেট টু ইউ বোথ অ্যান্ড অল ইউর টিম মেম্বার্স। আই কংগ্রাচুলেট অল দ্য টিমস এজ ওয়েল। আর আপনি যেটা বললেন, আমাদের ফুটসাল এবং ফুটবল অ্যাবসলিউটলি টু ডিফারেন্ট থিংস, বাট দুটোতে আমাদের সমান উন্মাদনা আমি বলতে পারি। আমাদের তরফ থেকে সিনসিয়ারিটির কোনো অভাব নেই। আপনি জানেন যে আমাদের এই মুহূর্তে আমি যদি বলি, আমাদের ফুটসাল নিয়ে প্রিপারেশনের কাজ চলছে। আমাদের আন্ডার-20 মহিলা টিম আজকে লাওসের পক্ষে গিয়েছে। আন্ডার-17 ক্যাম্প চলছে মেয়েদের, আন্ডার-17 ছেলেদের ক্যাম্প চলছে যশোরে, আন্ডার-23 ক্যাম্প গতকাল করেছে। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ বিজি উই আর। বাট এখানে ব্যস্ততাটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট যে বিষয় হচ্ছে যে ফুটবলের প্রতিটি ক্ষেত্রে আমাদের এই বর্তমান কমিটি আমাদের সাধ্যমতে লিমিটেড ক্যাপাসিটি দিয়ে আমরা চেষ্টা করছি আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য। ডেফিনেটলি আমাদের স্বপ্ন থাকবে প্রতিটি ক্ষেত্রে ভালো করা এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমাদের স্পন্সর, স্টেক হোল্ডার্স সকলের সাপোর্টে এবং এই ধরনের ইভেন্টস যখন আমরা দেখব সেই ইন্সপিরেশনে ইনশাল্লাহ আমাদের দল প্রতিটি ক্ষেত্রে ভালো করবে ইনশাল্লাহ। এবার সিদ্ধান্ত নিলাম যে আমরা যত টাকা আমরা সংগ্রহ করতে পেরেছি ফ্রম স্পন্সর্স, আমরা সব 100% টাকা আমরা গ্রামে, ফরিদপুর গ্রামে মোহন মিয়া হাই স্কুলের বাচ্চাদেরকে সাহায্য করার জন্য ওইটা আমাদের পুরো 100% টাকাটা যাবে ওখানে। তো আমরা এটা নিজেরাই করব। আমাদের 3 জন আছে টিমে, আমরা 3 জন ওখানে গিয়ে ওদেরকে সাহায্য করব। ওদের সবচেয়ে ভালো শিক্ষক ও সবচেয়ে ভালো শিক্ষার্থীদেরকে স্কলারশিপও দিব, এরকম প্ল্যান আছে আমাদের। তো এটার পরে আমরা আরও সাহায্য করতে চাই ব্যানক্যাটের শিশুদেরকে যারা 15 বছরের নিচে। ও
আমরা এভাবে করে আমাদের এই সাহায্যটা পুরা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, ভবিষ্যতেও আরও বড় করে করতে চাই এবং আমরা কিছু ডিফারেন্ট কিছু একটা করতে চাই, যেমন সব অর্গানাইজেশন যেরকম করে সেরকম না, তাই আমাদের এই টুর্নামেন্টের এই উদ্যোগটা আসলো। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা যতদিন পারবো আমরা এটা আরও ভবিষ্যতে আরও বড় করব, আরও চালু করব, আরও 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 মেম্বার্স নিব। সো ইনশাল্লাহ আরও আরও সাহায্য করবো। আপনাদের এই যে মানে যে পদযাত্রা এই যে আসছেন, এই ক্ষেত্রে সামাজিকভাবে পারিবারিকভাবে কেমন সহযোগিতা পেয়েছেন? আমরা তো আমাদের পরিবার থেকে অনেক সাহায্য পাই, অনেক সাপোর্ট পাই এবং তারা আমাদেরকে নিজেভাবে ফরিদপুর নিয়ে যায়, তারপরে নোয়াখালীতে তাদের আয়োজন করে, তাদের মতো আয়োজন করে, যেভাবে পসিবল সেভাবে আমাদেরকে সাহায্য করে আমাদের পরিবাররা। আমরা নানা চ্যারিটি কাজ করে থাকি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, যেরকম গত বছর নোয়াখালীতে যে বন্যা হলো ওখানে আমরা সাহায্য করেছি। তো এইবার যখন জেলো টিমটি আমাদের কাছে এসে বলল যে ওরা ওদের টুর্নামেন্টের ভিতরে নতুন কিছু আনতে চায়, কারণ এরকম টুর্নামেন্ট তো আমরা ঢাকায় দেখেই থাকি, তো ওরা কিছু মানে সাহায্য করতে চায় মানুষকে এই টুর্নামেন্টের মাধ্যমে। তো তখন আমরা চিন্তা করলাম যে যেহেতু এই টুর্নামেন্টগুলো আন্ডার 19 সবাইকে নিয়ে 19 বছরের নিচে, তাই আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরা ফরিদপুরে ও বলবে এটা ফরিদপুরে আমরা সাহায্য করব টাকা দান করে, এবং আমরা ব্যানক্যাট টের ক্যান্সার পেশেন্টদের 15 বছরের নিচে সাহায্য করব। তো এভাবেই আমাদের আইডিয়াটা আসলো এবং আমাদের ছোটবেলা থেকেই আমরা স্কুলে ঘরে শিখে থাকি যে আমরা যেই কমিউনিটিতে বড় হয়েছি আমাদের ওই কমিউনিটিকে ফেরত দিতে হবে। তো এইভাবেই আমাদের উদ্যোগটা আসলো, আমরা আমাদের জনগণ ও দেশের মানুষকে সাহায্য করতে চাই। তো এভাবেই আমাদের এই ইউনিটি অর্গানাইজেশনটা ফর্ম হয়েছে। আপনাদের সাহায্য করার ক্ষেত্রে আপনাদের পরিবার আপনাদের সবসময় সাপোর্ট পেয়ে এসেছে? আমাদের পরিবার আমাদের সবসময় তাদের সর্বোচ্চ সাপোর্ট করেছে, ফরিদপুরে যাওয়া নিয়ে, নোয়াখালীতে সব কোঅর্ডিনেশন নিয়ে তাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ সাহায্য পেয়েছি এবং আমরা মনে করি যে আমাদের ইউনিটি অর্গানাইজেশনটা আমরা আরও বড় করব এবং দেশের প্রতি আরও সাহায্য করতে চাই আমরা।